বাড়ির পাশে পুকুর পাড়ে বানবি বাঁশের ঘর, বায়ো নাই তোর বান্দপনাই, কে লইবে খবর রে মানুষ, কেমনে থাকবি আন্দার কবরে। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। والسماء رفعها ووضع الميزان। আল্লাহ যে তোমার তাকবীর দিবে না তার মুখে কি সমস্যা তুমি জানো? সবাই কোন আল্লাহু আকবার, আরো জোরে আবার বলবেন। والسماء رفعها ووضع الميزان। এ আল্লাহু আকবারের ধ্বনি আমার মা বাবার কবরও যাইবনি। আহা, আমার আল্লাহ বলেন কবরে যেন যাইবা সাবধানে যাইও। ওয়াসসামাআ রাফাহা, আসমানের উপরে, আসমানের উপরে, আসমান আমগু উপরে না আমরা আসমানের উপরে? আমাদের উপরে কয়টা আসমান? আল্লাহ বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমাদের উপরে আমি 7টা আসমান বানাইছি। কয়টা? সাবআন শিদাদা। এখানে শিদাদা মানে মজবুত, মজবুত। যেমন আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। চলবে চলবে চিল্লা এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আসমানে আমি তোমাদের উপরে 7টা আসমান বানাইলাম। আসমানের উপরে ওয়াওয়াদআল মিজান, মিজান রাখলাম। এই মিজান মানে কড়িয়ার মিজান না, না ঠিক কিনা? কড়িয়ার মিজান রাগ করেন না, থাকতে পারে। আরে এটা কই, আমি আমার নলুয়ার সাথে পুরো কথা কই। আমার এলাকার মিজান মাঝে মাঝে দেই, আমার এলাকার মিজান মাঝে মাঝে দেই রাস্তার পাশে, খালের নিচে, খেরের পাড়ার পাশে বৈশা কি জানি টানে। কথা কন আছে কিনা বলেন? আমার এলাকার মিজান আর আসমানের মিজান বেশ কম আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। এই মিজানকে ইংলিশে বলে স্কেল। কি বলে? দেখবেন ফল মাপে স্কেল দিয়া, ইলেকট্রনিক মেশিন দিয়া, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওরে জগতের মানুষ একটু গভীর খেয়াল করে শোনো। তুমি কি ডান দিকে যাইবা না বাম দিকে যাইবা? তোমার গাড়িতে প্যাসেঞ্জার আছে 9 জন। কজন গাড়ি প্যাসেঞ্জার? কজন? 2 চোখে 2 ছিদ্র, 2 নাকে 2 ছিদ্র, মুখে ছিদ্র, পায়ুপথে 2টা ছিদ্র, 2 কানে 2টা ছিদ্র। এই 9টা ছিদ্র তোমার 9 জন যাত্রী। যদি বাম দিকে 5 জন যাত্রী হইয়া যায় তোমার গাড়ি যাবে জাহান্নামে, যাত্রী সেদিকে বেশি। আর যদি ডান দিকে 5 জন হইয়া যায় তোমার গাড়ি যাবে জান্নাতে। এখন এই যাত্রীরা টিকিট করবে কেমনে? রাস্তা দিয়ে সুন্দরী একটা মহিলা যায়, এই চোখ দেখে ফেলেছে, আপনি আস্তাগফিরুল্লাহ বলে চোখকে নিচের দিকে রাখছেন, আপনার এই চোখ দুইটা ডান দিকের যাত্রী হয়ে গেল। আর যদি আবারও নজর দেন বেহায়াপনা নজরে, আপনার চোখ দুইটা বাম দিকের যাত্রী হয়ে গেল। এইবার বলেন চোখ দুইটা কি ডাইনে নিবেন না বামে নিবেন? কথা কোন দিকে? কোন দিকে? কিন্তু হারামও কি আঙ্গ চোখটি ডান দিকে যাইতে চায়? আহা হা হা, এ কথা কন ঠিক কিনা? কবি নজরুল কত সুন্দরে বলেছে,
আরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দুর্বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দুর্বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। এই কথা কোন ঠিক কিনা? চোখ দুইটাকে আমরা কি ডাইনের যাত্রী বানাবো না বামের? জোরে বলেন। চোখের বিচার আছে না নাই? কানের বিচার, মুখের বিচার, নাকের বিচার, লজ্জাস্থানের বিচার আছে। এই 9 জন যাত্রী আল্লাহ ইচ্ছা করলে 10 জন দিতে পারত। আমাদের 9 কুঠুরি 9 দরজা রে রে, একটা যদি বেশি দেয় তাহলে বুঝা যাবে কোন দিকে বেশি কোন দিকে কম যায়। এ কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন এই মিজান অর্থ স্কেল, দাঁড়ি পাল্লা, ওয়াওয়াদাল মিজান, আসমানে আমি মিজান রাখছি, পাল্লা রাখছি। ডাইনের পাল্লা নেকি, বামের পাল্লা বদি। যাদের গাড়ি ডাইন দিকে যাবে গাড়িটা ডাইনের পাল্লায় উঠবে, যাদের গাড়ি বাম দিকে যাবে গাড়িটা বাম দিকের পাল্লায় উঠবে। বাজান রে, কচুয়া পৌরসভায় আছে কিনা জানি না, অনেক জায়গায় রাস্তার উপর দিয়ে গাড়ি যাইতে মাইফা নেওয়ান লাগে। এই ট্রাকে কত টন মাল আছে, ব্রিজের ক্যাপাসিটি কত, ট্রাকে লইছে কত, ট্রাক মাপে কিনা বলেন? কথা কয় না। ট্রাকের ওজন স্কেলে হয়। বাজান রে, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আমল নামাগুলো স্কেলে দেওয়া হবে, মিজানে দেওয়া হবে। যদি ডান দিকের পাল্লায় নেকিগুলো দেওয়া হয়, যদি বাম দিকের পাল্লা গুনাহগুলো দেওয়া হয়, নিশ্চয়ই আমরা ডান দিকের পাল্লাটাকে ভারী করতে চাইব, বাম দিকের পাল্লাটাকে হালকা করতে চাইব। কিন্তু সেদিন যতই চেষ্টা করি আমার ডান দিকের পাল্লা সাইফা ধরল ভারী করা সম্ভব হবে না, যদি আমি দুনিয়ার থেকে মাল মাজরা ঠিক মতো না পাঠাই। জবান খোলে বলেন ঠিক কিনা? এখন দুনিয়ার মাল মাজরা কি? 1 নম্বরে হলো ঈমান। কি? জোরে বলেন, জোরে বলেন। 1 নম্বরে কি? আমার আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। কোন 1 নম্বরে বলছে ঈমান। কি? জোরে বলেন। কোন বন্ধু যদি বলে হুজুর আমি নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, বুঝবেন সে হলো বড় বাটফার। এ কথা কয় না? ও ঠিক হলে সবাই কন সে কি? এখন আপনারা পৌরসভার মানুষ, আমরা হয়ে গেছি ইউনিয়নে, কিন্তু একই ইউনিয়ন তো। এখন আমরা কোরিয়ান নামে ইউনিয়ন। যদি আপনারা পৌরসভা ঢুকে গেছেন, কথা আপনাদের স্কেল এখন বাড়ি স্কেল। পৌরসভার লোকের সম্মান বেশি না? পৌরসভার লোক মাঝে মাঝে কারেন্ট যায়, আমাকে তো সারাদিন গেল জায়গা। এ কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, ব্যাচ জিতে হইলে তার অসম্মানটাও তত বড়। আর কথা কয় না। একজন বেনলাকে আপনি একটা থাপ্পড় দিবেন, এখানে ওনার ইজ্জত যেমন, আর আল্লাহ না করুক স্যারেরও যদি কেউ থাপ্পড় দেয়, ইজ্জত কিন্তু সমান সমান। দুইজনে তো মানুষ, কিন্তু ফুষ্টের কারণে আপনারা পৌরসভার মানুষ, আপনাদের মশা কারণ হয়তো হুঁশিয়ারে কামড়াকে। এটা পৌরসভা। এ কথা কোন ঠিক কিনা? কি সভা? মনে রাখবেন কিয়ামতের ময়দানে যখন আমগরে ফিটবো আর আমনগরে ফিটবো, সেদিন ফিডার মধ্যে বেশ কমিব। এই পৌরসভার লোক ফিডা দুটা বাড়াই দে। আমরা পৌরসভার বাইরে, আমরা কইতে আল্লাহ আমরা তো এমনি দুর্বল আছিলাম, কারেন্ট গেছে 17 বার। হে তাকেও কারেন্ট একবারও জানো সারাদিন মসজিদও কত সুন্দর ফাঁকা চলছে, এরপরও মসজিদে যায় নাই।
এই কথা কোন ঠিক কিনা বলেন? সারাটা দিন তে মাটি কাটে, গাড়ি চালায়, সুন্দর চলে, মসজিদের তার মানজার ব্যথা খোঁজ, আয় হায় রে স্যারটা কই রে, কথা কন না, ঠিক হইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক, সবাই কন ঠিক কিনা? মিজান কোথায়? আসমানের, বলেন মিজান কোথায়? আসমানের উপরে। মিজানের পাল্লা বাড়ি আর হালকা বেশ কম হইলে আমগো উপায় আছে? উপায় আছে? এবার আসেন, আল্লাহ পাক বলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, ও দুনিয়ার মানুষ খবরদার ওই মিজানের পাল্লায় তুমিও উঠবে। দেখো দুনিয়ার মিজানে, দুনিয়ার পাল্লায় বেজাল কইরো না। মাছ দিবা 2 কেজি, পানি দিছ 200 গ্রাম, ঠিক কয় না? আমি আপনাকে হ্যাঁ না, ওর আমার বিল্লাল ভাই হাবসাবত আছে, আমি আপনাকে আমি 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 হাজির ডেরা থাকি, তো ডেরা বিশাল মাছের আড়ত, কথা কন ঠিক কিনা? আবার কচুর ভেড়া রাখবেন না। মাছ দিবা 2 কেজি, পানি দিবা 200 গ্রাম, আম দিবা 5 কেজি। এমন ভাবে স্কেল টিপছো তুমি বন্ধু, আম 4.5 কেজি তোলার পরে 5 কেজি লেখা উঠা গেছে। এরপরে 20 গ্রাম বেশি, গৃহস্থ খুশি, আমার 20 গ্রাম বেশি দিছে, বাজে ফাল্লাত টোটাল 4.5 কেজি। আরে কথা কয় না? হায় হায় রে, ও ও সেলিম ভাই, সেলিম প্রধান ভাই, সেলিম প্রধান ভাই, তো সেলিম প্রধান ভাই, আপনি তো কচু আর হুজুর, বড় হুজুর, আপনাকে আমরা চিনি। গোস্ত দোকানদারে বলতেছে আপনাকে আমি বেশি করে ভালো গোস্ত দিব। এক কাপ দিছে পাল্লা ডাবাইয়া, 1 ফা 1.5 ফা বেশি, 5 কেজি, 5.25 কেজি দিব। যাওয়ার টাইমে বলে হুজুর এই আরো কিছু হাড্ডি টাড্ডি আছে ধরেন, এই আরো দিলাম আপনারা, আরো 1 কেজি দিব, আপনার দোয়া করেন আল্লাহ, আর দোয়া করেন, ব্যবসা 2.5 বছর করছি। হুজুর তো খুশি, এনে দিছে 5.25 কেজি, আরো দিছে আধা কেজি, মোটামুটি 6 কেজি, কথা কন? বাজিয়া ফাল্লার দিয়া দা টোটাল 4.5 কেজি। হুজুরে ক কি রে, আমার লাভ বাদ দে, সালানে তো নাই, এরকম ব্যবসায়ী নাই রে। কচুয়া নাই, হাজিগঞ্জে কথা বলতেছি, আসেনি? এই জন্য আল্লাহ কথা বলে আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহু আকবার। খবরদার ফাল্লায় মানুষকে কম দিও না, ঠগাইও না। তুমি যদি মানুষকে পাল্লায় ঠগাও, মনে রাখবা তোমাকেও পাল্লায় উঠতে হবে, ঠিক কিনা বলেন? পাল্লা ঠগানো যাবে? যাবে না। এবার আসেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, ন্যায় নিষ্ঠার সাথে ওজন কইরো। ব্যবসা করার সময় ন্যায় নিষ্ঠার সাথে ওজন, ওজনে মানুষকে ঠগাইও। কথাকার আল্লাহ, আরো জোরে আল্লাহ। এবার আসেন বাজান আমার, আল্লাহর নবী একদিন রওনা হলেন একটা বাগানের ভিতর দিয়ে, একটা ঘোড়ার উপরে বসলেন, কেউ বলছেন খচ্চরের উপরে বসলেন। সাহাবায়ে কেরাম সাথে ছিলেন। নবী আমার বাগানের ভিতর দিয়ে যাইতেছেন, বাগানের মাঝখানে যাইয়া রসুল পাকের ঘোড়াটা লাপালাপি করে, সামনের দিকে আউগাইতে চায় না, লাপালাপি করে। আমার নবী বললেন নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে, কেন আমার ঘোড়া লাপালাপি করে? নবী আমার ঘোড়ার থেকে নামলেন, নাইমা দেখি 4-5টা কবর দেখা যায়। কি জোরে বলেন, আরো জোরে।
আমার নবী জিজ্ঞাসা করলেন, এরে আমার সাহাবীরা, এই যে কবরগুলো দেখা যায় এদের কি তোমরা চিনো? কবরগুলো কার? ওই সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কবরবাসীদের পরিচয় আমরা জানি। এরা শিরকের যুগের মানুষ, যারা আল্লাহর সাথে শিরক করত, যারা আল্লাহর সাথে শিরক করত, আল্লাহকে মানত না, আল্লাহকে সেজদা দিত না, এদের কবর। ও নবী কেন জিজ্ঞাসা করলেন? আমার নবীজি বলেন, এরা জগতের মানুষ, আমি নবী এই দুই চোখ দিয়ে যা কিছু দেখি তোমরা সেটা দেখো না। কবরের ভিতরে যেই আযাব হচ্ছে, নবী বলেন কবরের ভিতরে যেই আযাব হচ্ছে, আমি যদি কবরের আযাবটা তোমাদের কাছে বর্ণনা করি রে, তোমাদের কি এখনই জানাজা পড়তে হবে। অর্থাৎ কবরের আযাবের খবর শুনে তোমরা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে এখনই মারা যাবে। আমি এই কবরের ভিতরে এমন আযাব দেখতেছি, একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, আরো জোরে। আমাদের বাড়ির পাশে কবর আসেনি? জোরে কোন। আহা, বাড়ির পাশে পুকুর পাড়ে বানবি বাঁশের ঘর, বায়ো নাই তোর বান্দপনাই, কে লইবে খবর রে মানুষ, কেমনে থাকবি আন্দার কবরে। আল্লাহু আকবার কান, আরো জোরে কান। আরে পড়বি পড়বি বলে রে মানুষ, ও তুই নামাজটা পড়িলি না, আজরাইল আসিলে রে মন সময় তো দিবে না রে, আজরাইল আসিলে রে মন সময় তো দিবে না রে মানুষ, কেমনে থাকবি আন্দার কবরে। ওরে মানুষ, কেমনে থাকবি আন্দার কবরে। ওরে কুমারিয়ার হাড়ি পাতিল ভাঙলে না লয় জোড়া, মন সোনার দেহ কেমনে দিবি পোড়ারে, মন সোনার দেহ কেমনে দিবি পোড়ারে মানুষ, কেমনে থাকবি আন্দার কবরে। পৃথিবীর মায়ায় পড়ে করলি অবহেলা, কোনদিন জানি হঠাৎ কইরা দুই বাজা তোর বেলারে। এই কথা কোন ঠিক? আরে কোনদিন জানি হঠাৎ কইরা দুই বাজা তোর বেলারে মানুষ, কেমনে থাকবি আন্দার কবরে। কবরে বাতি জ্বালানোর জন্য চিৎকার দিকন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার ওয়াজ হলো ঠান্ডা ওয়াজ। কি ওয়াজ? আপনাদের কষ্ট হইতেছে? আমরা কবরে যাইতে হবে কনফার্ম নাকি সন্দেহ আছে? পৃথিবীতে বিভিন্ন আকীদা নিয়ে মানুষের মতানৈক্য আছে। এতে বলে এটা যায়, যত বলে ওটা যায়, যেটা আছে ওটা নাই। কিন্তু মানুষ যে মরবে, মানুষের যে মরণ আছে, এটা নিয়ে কোনো একতলাপ নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সব জাতি এই কথা বিশ্বাস করে মরণ একদিন হবে। কিন্তু কোন দিন হবে, কখন হবে, কোথায় হবে, কোন কাপড়ে হবে, আমি কোথায় মরবো, আমার পরনে কাপড় কি থাকবে, আমার মৃত্যুটা কার কাছে হবে, আমার লাশ কোথায় হবে। হায় হায়। আরে বাবা, ফরিদগঞ্জ এক লোক হাওয়াজ কইরা আইসা এহেরামের কাপড় ভাঁজ কইরা জমজমের পানি দিয়ে ধুইয়া
শুকিছে পালায়া রাখছে, আমি মরলে আমার এহরামের কাপড় দিয়ে আমার দাপন কইরো, হজের কাপড় দিয়া। হাজি সাহেবরা করে না? আমার আব্বাকে আমার আব্বার জন্য যে বদলি হজ করছে সেই কাপড় দিয়ে দাপন করছিলাম। এটা একটা বরকত, ঠিক কিনা? এরপরে ওই ভদ্রলোক জায়গা দেখে গেছে, আমারে এই জায়গায় মাটি দিও, কবরে তার মার পাশে। কিন্তু আল্লাহর কি হুকুম, তার আত্মীয়র বাড়ি বরগুনা, সে লঞ্চে উঠছে, লঞ্চ দুর্ঘটনায় তার লাশেরও খবর নাই। তার ছেলে কাপনের কাপড় লইয়া কবর যায় কান্দে, আমার বাপে নিজে কবরস্থান বান্ধা জায়গা দেখে দিয়ে গেছে, আমার বাপে নিজে কাপড়ের কাপড় কিনে আলমারিতে রেখে গেল, আজকে কাপনের কাপড় ঘরে, কবরের জায়গা খালি, আমি বাবার লাশ খুঁজে পাইলাম না। এটাই বাস্তবতা। আমি আপনি যতই আশা করি লাশ কোথায় পড়ে থাকবে তারও কোনো খবর হয়তো পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কি নিয়ে বাহাদুরি করি? বাহাদুরি কি নিয়ে? কার জন্য বাহাদুরি? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনাদের কাছে একটু শোনায়া যায়। বাজান রে আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমরা মুসলমান, পাক্কা মুসলমান হইতে চাই কিনা বলেন? জোরে কোন। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কবরে যাইও না, মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক আয়াতের প্রথম অংশ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, পরের অংশ বলে মুসলমান না হইয়া মইরো না। তাহলে বুঝা গেল ঈমানদার এক জিনিস, মুসলমান আরেক জিনিস। বাজান, ঈমান আনছি, কলমা পড়েছি, অথবা বাবা মুসলমান ঈমানদার, আমিও ঈমানদার হয়ে গেলাম, এখন আমার মুসলমানের কাজগুলো করতে হবে। বাবা, মুসলমানের একটা কাজ এখানে শোনেন, আল মুসলিমু, আমার নবীজি বলেন ওই ব্যক্তি মুসলমান, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তির হাত থেকে এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ, আরেকজন মুসলমানকে মুখ দিয়ে গালি দেয় না, আরেকজন মুসলমানকে মুখ দিয়ে গীবত গায় না, আরেকজন মুসলমানের বিরুদ্ধে আলোচনা করে না, আরেকজন মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করে না, মুখটাকে হেফাজত করে, ওয়া ইয়াদিহি, এবং হাতে শক্তি থাকা সত্ত্বেও আরেকজন মুসলমানকে আক্রমণ করে না, হাত দ্বারাও তার ক্ষতি করে না, মুখ দিয়েও ক্ষতি করে না, হাত দিয়েও ক্ষতি করে না। আমার নবীজি বলছেন ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলমান। আরো জোরে কোন। এখন মুখ দিয়া মুসলমানের ক্ষতি করা যায় কি যায় না? আওয়াজ দিয়া বলেন না। যায় না, যায় না, যায় না। হাত দিয়া ক্ষতি করে, মুখ দিয়া কি ক্ষতি করে দেখেন। কড়িয়া বিশ্ব রোডে মাছের আড়তের কাছে চায়ের দোকানে বৈশা আরেকজন লোকের সাথে আরেকজন মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করতেছেন, গীবত গাইতেছেন, আছে কিনা? আরে কথা কয় না, কোন মানুষ আছে কিনা বলেন? আমনে মানুষ দুনিয়া, তার মানুষ নেই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন বাজান, যুদ্ধ হইল দুই প্রকার। আল জিহাদ ও কিসমানে, যুদ্ধকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জেহাদে আকবর, জেহাদে আসগর। একটা বড় যুদ্ধ, একটা ছোট যুদ্ধ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, ছোট যুদ্ধ কোনটা, বড় যুদ্ধ কোনটা? আমার নবীজি বললেন, উহুদের ময়দানে, বদরের যুদ্ধে, এরকম বড় বড় যুদ্ধে যারা জীবন দিয়েছে, কল্লা কেটে ফেলেছে, শরীর টুকরা টুকরা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, এটা হইল জেহাদে আসগর, ছোট যুদ্ধ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, হায় হায়, বলে কি, যুদ্ধে শহীদ হয়ে গেল লোকটা, এটা বলে ছোট জেহাদ, তো বড় জেহাদ কোনটা? আমার নবীজি বললেন, নিজের বিরুদ্ধে যুদ্ধ
যুদ্ধ করা বড় জেহাদ, নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা বড় জেহাদ। নিজের মন চাইবে সিনেমা হলে যাইতে, আপনি মনের বিরুদ্ধে যুদ্ধ করে সিনেমা হলে যাবেন না, মসজিদে নামাজ পড়তে যাবেন, এটা হলো বড় জেহাদ। আজকে সন্ধ্যায় আপনার মন চাইছে নির্বাচনের টাইম গরম গরম চা খাবো, বিস্কিট খাবো, চলো কচুয়া বাজারে একটু ঘুরে আসি। আপনার মন বলছে কচুয়া যাইতে, আপনি মনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, মাহফিলে বসে আছেন, এটা হলো জেহাদে আকবর, বড় জেহাদ। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। এটা বড় যুদ্ধ। এটা কি যুদ্ধ? আপনার মন চাইছে এই কচুয়া কড়িয়া বিশ্ব রোডের এখানে মাছের আড়তে ইলিশ মাছ, আপনার মন চাইছে 2000 টাকা দিয়ে 2টা ইলিশ মাছ কিনবেন, কিন্তু আপনার টাকা নাই। আপনি 1 মাস সুদে টাকা লাগাইলেন, পরের মাসে ইলিশ মাছ কিনে 7 টাকা খাইলেন। এটা যুদ্ধ না, এটা হলো আপনি নিজেকে নিজে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, আরেক দিকে চলে যাওয়া। আপনার মন চাইতে ইলিশ মাছ খাইতে, আপনি নিজের শরীরটাকে পরিশ্রমে লাগাবেন, নিজের রক্তকে পানি করবেন, ঘামে ভেজা টাকা দিয়া ইলিশ মাছ না পাঙ্গাস মাছ কিনেও যদি বাড়িতে নিয়ে যান আর বাচ্চাদেরকে নিয়ে খান, আমার আল্লাহ বলে এটা তোমার হালাল খানা। এই খানা খাওয়ার কারণে তুমি যত সেজদা করবা, তোমার জন্য জান্নাতে ততটা মর্তবা বাড়তে থাকবে। আপনি ইলিশ মাছ আর গরুর গোস্ত চিংড়ি মাছ খাইলেন হারাম টাকার রুজি দিয়া, এটা মুখের স্বাদ, আসলে স্বাদ না। আরে কথা কয় না এ স্যার, এখন কিন্তু ঠিক সবাই বলে না। এখন অনেকে বলতেছে হুজুর মনে আমাকে ব্যবসা ক্ষতি করব। আল্লাহ দয় আপনাকে ব্যবসা ক্ষতি করতে আসি নাই, আমি আসছি আপনাকে ওই ডান দিকে নেওয়ার জন্য। ডান দিকে আমাকে গাড়িটা কোন দিকে যাইব? জোরে বলেন। গাড়ি যদি বাম দিকে যায় তো এটা আফসোস ননি, আমার একটা ভাইয়ের গাড়িটা বাম দিকে চলে গেল। আল্লাহ তাবারাকা তাআলা নবী বলেন, যেই ব্যক্তির হাত থেকে জবান থেকে আরেকজন মুসলমান সে নিরাপদ, চিল্লা কর মারহাবা। হালাল রুজি। কি রুজি? সবাই কন আরো জোরে, আরো জোরে। সেটা যদি মুসি হয় হালাল রুজি করে, আমি তাকে শ্রদ্ধা করি। মেথর যদি হয় টয়লেট পরিষ্কার করে হালাল রুজি, আমি তাকে শ্রদ্ধা করি। রাস্তার সুইপার হালাল রুজি, আমি তাকে শ্রদ্ধা করি। হারাম টাকা, মানুষের রক্তের ঘামের টাকা শোষণ করে, দুর্নীতি করে যেই ব্যক্তি আলিশান বাড়ি বানাবে, আমি তাকে গণার সময় নাই। কারণ আমি হকের পথে থাকবো, হক কথা বলবো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। একজন লোকে 500 কোটি টাকা দুর্নীতি করে আল্লাহর রাস্তায় 1 কোটি টাকা দান করছে, আপনারা বলবেন বড় দানবীর, কিন্তু তার টাকাটা আসছে দুর্নীতি থেকে। আর একজন রিক্সার ড্রাইভার সারাদিন রিক্সা চালায় 500 টাকা রুজি করে 10 টাকা মসজিদে দিছে। আমার নবীজি বলে রিক্সার ড্রাইভারের 10 টাকার মূল্য কিয়ামতে বেশি। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি সম্মানিত যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় যত বেশি। যার মনে চা না হে কইন না, যার মনে চা চিল্লা এখন সুবহানাল্লাহ। আর 10টা মিনিট আমি হাদিসটা শেষ করব। বেশি কষ্ট হয় আমার এলাকার মানুষ, আপনাদের উপর আমার হক আছে। আমি 2টা কথা ছাপ্পাও কইতে পারবো, 80ও কইতে পারবো, 22 কইতে পারবো। কারণ আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন দেশবাসীকে বাঁচাও। আমরা কি ডান হাত চাই না বাম হাত চাই কিয়ামতে? আমলনামা কোন হাতে চাই? একজনকে দান করা ডান হাতের কাজ, সালাম দেওয়া ডান হাতের কাজ, মোসা দেওয়া ডান হাতের কাজ, একজনকে দেওয়া ডান হাতের কাজ, দোয়া করা ডান হাতের কাজ, সুদ খাওয়া বাম হাতের কাজ, ঘুষ খাওয়া বাম হাতের কাজ, দুর্নীতি করা বাম হাতের কাজ। ও চাচা সুন্নিওয়ালা রাস্তা খাড়ি যাইছ মসজিদ হলো, আমি তো রাস্তা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরকম চাচা আছে না? এখন পরের সপ্তাহ তো বাতিজা চাচারে দচ্ছে বাজার, কিও চাচা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদের সামনের কাতারের লোক, আমরা জমিটা মাপছিলাম ভূপাত্র 4 ঘন্টা, এটাতে 4.5 ঘন্টা হয়ে রয়েছে। এরকম আছে কি না? সারা অঙ্গে ব্যথা, মলম দিব কোথায়? আমি কোন সাইডটা ভালো আছে কোন?
আমি আবুল হাশেম মিয়াজির একটা সাইটও ক্লিয়ার নাই, বেজাল সব জায়গা। আপনাকে আসেনি কথা কন, এত বেজাল লই আর ডাইন পাল্লা তুলবেন, ফিরে নিয়ে বাম পাল্লা চালাবেন। খবর আছে মানে কড়া খবর। এই খবরের কথা কোরআন শরীফে আসেনি? এই যে কথাটা কইছে আমি দলিল দিয়ে দেই। আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। এই খবর আছে কইছে যে আয়াত পড়ছি। আনিন নাবাইল আযীম, বড় খবর। কি খবর বলেন তো? খবরটা কবে হইব? মালিক ইয়াউমিদ্দিন। খবর এখন রেডি হইতেছে। 8টা বাজে খবর কেবল টেলিভিশন হয়, এটা কি 8টা বাজে নি লেখে? সারা দিনের খবর সব 8টার আগেই লেখা সামনে লইয়া বইয়ে, এবং কয়েকবার বড় যদি ভুল করে, কথা কোন ঠিক কিনা? আমাদের খবর লেখা হচ্ছে, দুইজন ফেরেশতা আছে কিনা বলেন? ওই সুদখোরের খবর লেখা হয় কিনা বলেন? ঘুষখোরের খবর লেখা হয় কিনা বলেন? বীরের সুগা বাইর কইরা কি জানি ঢুকে একা, এটা লেয়নি, এটা মনে লেয় না, লেখে লেখে লেখে। আর যেই ব্যক্তি মসজিদে দান করছে ওটাও লেখে কিনা? মা বাবার খেদমত করছে লেখে কিনা? মাদ্রাসা দান করছে লেখে কিনা? একজনকে সম্মান করছে লেখে কিনা বলেন? দুই দিকের খবর লেখা হচ্ছে বাজান। পাঠ করা হবে কিয়ামতের ময়দানে। কে পাঠ করবে? হ্যাঁ না, আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার সিডিটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো। হ্যাঁ সারে পড়তে পারবো, আমরাও পারবেন। হাসরের ময়দানে কোনো মূর্খ লোক থাকবে না, সব শিক্ষিত হয়ে যাবে, সবাই পড়তে পারবে। আরবি ভাষা, ইংরেজি বাংলা না, সেখানে আরবি। হাসরের ভাষা কি? কবরের ভাষা, নামাজের ভাষা আরবি। যদি কবরে যায় ফেরেশতা জিগা মার রব্বুকা, যদি কোন আই এম সরি, কিন্তু সরি টরি সব দুনিয়া যেন ঠিকঠাক মতো কথা কয়, কথা কন ঠিক কি না? কবরের ভাষা কি? আমগো দেশে এখন এক পার্টি বাইর হইছে, এরা বাংলায় নামাজ পড়ে, দেখছেন নি? আজান দেয় বাংলায়, নামাজ পড়ে বাংলা, সেগাইয়া খাড়ো 10 ফুট ফাঁক দিয়া, কথা কন ঠিক কিনা? এদেরকে মুসলমান বলা যায় না, এরা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়। কত সুন্দর আমরা নিয়ত পড়লাম, কত সুন্দর রোজার নিয়ত জানতাম, ইফতারের নিয়ত, দোয়া জানতাম, ঠিক কিনা? কলমা শিখতাম, এই বাটপাড়া কইডি লাগে না, সব বাদ দিছে, লাগে না লাগে না লাগে না, এত কিছু বলে লাগে না। তার কি লাগে জানেননি? ইলিশ মাছ লাগে, চিংড়ি লাগে, ভাত লাগে, পোলাও লাগে, খোরমা লাগে, খাসি লাগে, টেবিলে 80 পদ তরকারি দিলে এতে ক্যালকা লাগে লাগে, আরো দে আরো দে আরো দে। আর আলুর ভর্তা দাঁড়িয়ে দিয়া ভাত খাইলেও তো সারে, তুই চিংড়িও খাইলি, ভাতও খাইলি, যাওয়ার টাইমে ফুট করে ভান্ডারি ভিক পালাইলি, এত কিছু তোর খানার টাইমে লাগে। আর ইবাদতের টাইমে মুনাজাত লাগে না, দুরূদ শরীফ লাগে না, মিলাদ লাগে না, দোয়া লাগে না, 7 দিন লাগে না, 40 লাগে না। তুই নাদান, তুই নাদান। খানার সময় সব লাগে, ইবাদতের সময় লাগে না। আমাদের ইবাদতের সময় ফরজ লাগে, ওয়াজিব লাগে, নফল লাগে, সুন্নাত লাগে, মুস্তাহাব লাগে, ঠিক কিনা বলেন? নারা তাকবীর, নারা রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন, একজন মুসলমান পরিচয় দিতে হলে হাতের থেকে, জবান থেকে আরেকজনকে কষ্ট দেওয়া যাবে, এই কথা রাজি আছি? হাত উঠান। আজকে আমরা মুসলমান হয়ে যাবো আল্লাহ যা করে, আমরা হাত দিয়া কাউকে কষ্ট দিব, আল্লাহ কবুল করো, আমিন বলেন। এরপরে নবী কি বলে দেখেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, হাযা লাফজুল বুখারী। সুবহানাল্লাহ কোন? বুখারী শরীফের ভাষা। মুহাজির কাকে বলে? কাল কিয়ামতের ময়দানে নবীর কাছে থাকার ইচ্ছা আছে কিনা? আমার নবীজি বলেন, আমার এক পাশে থাকবে
মুহাজির, এক পাশে থাকবে আনসার। সুবহানাল্লাহ। যারা হিজরত করছে নবীর সাথে, মক্কা থেকে মদিনায় গেছে, যে সাহাবীরা পরিবার পরিজন পালায়া গেছে নবীর সাথে, নবীর প্রেমে, ওনারা হলো মুহাজির, হিজরতকারী। আর আনসার হলো যারা মদিনা যাওয়ার পরে ওনাদেরকে জায়গা দিছে, খানা দিছে, নিজের মাইয়া বিয়ে দিছে, সাহায্য করছে, ওরা হলো আনসার। তো নবীজি বলে মুহাজির আর আনসার এই দুই পক্ষ কাল কিয়ামতে আমার দুই পাশে থাকবে। আরো জোরে। আমরা কি ইচ্ছা করলে এখন মক্কা থেকে মদিনায় হিজরত করে মুহাজির হইতে পারবো? কিন্তু একটা কাজ করলে হওয়া যাবে। আল্লাহ নবী বলেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। ওই ব্যক্তি প্রকৃত পক্ষে হিজরতকারী মুহাজির, যেই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করছে এটা বাদ দিছে। যেমন আল্লাহ নিষেধ করছে সুদ খাইও না, এটা যে বাদ দিছে সে কিয়ামতে নবীর মুহাজিরদের সাথে নবীর সাথে থাকবে। আর জোরে কোন আল্লাহ বলছে হারাম খাইও না, মদ খাইও না, নেশা কইরো না। যেই ব্যক্তি এটা করবে না সে আমার নবীর সাহাবী মুহাজিরদের সাথে, রসুলের সাথে থাকবে। আমরা কিয়ামতে রসুলের পাশে থাকার ইচ্ছা আছে না নাই? জোরে কোন। গাঞ্জা টাইন না, ইয়াবা ট্যাবলেট খাইয়া উপায় নাই, হবে না, হবে না। অরণ্যে রোদন, অরণ্যে, আমরা বাগদারা পড়ছিলাম যারা স্কুল কলেজে পড়েন, অরণ্যে রোদন নিষ্ফল কামনা। বিনা কাজে কান্নাকাটি করে যেখানে লাভ হয় এটা নিষ্ফল কামনা, অরণ্যে রোদন। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব ঠিকঠাক, কিন্তু আপনার বিবি বেপর্দা চলে, কোনো কিছু কাজ হবে? সবাই কর। আপনাদের কড়িয়া কুয়া, এদিকে শ্রীরামপুর, শোভিতপুর, এদিকে ডুমুরিয়া, মাশাল্লাহ, এদিকের মহিলারা কখনো বেপর্দা যায় না। এরা খুব ভালো মানুষ। হ্যাঁ, এরা বেপর্দা যায় না তো? হ্যাঁ, ও বুড়া কয় গাড়িতে পেলে জায়গা হয় না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। একটা সত্য কথা বললেন তো, মাছওয়ালা, আলুওয়ালা, টমেটোওয়ালা, বইসাওয়ালা, ডিমওয়ালা, ফলওয়ালা হ্যান্ডমাইক লইয়া গ্যারামে ব্যান লইয়া যায়নি। এইবার ব্যানওয়ালা কি করে দেখেন, ভাবি, বোন, খালা, চাচি আইয়েন, মাছ আইছে, আর কথা কয় না। ব্যানওয়ালা বাইরে ডায় না, সাসারে ডাহে না, ব্যানওয়ালাও জানে টাকা চাচির কাছে, মাছ কিনবো চাচি। হুজুর ঠিক না কথাটা? কথাটা কি পুরাটা ভুল বলতেছি আমি? আমি তো এই সমাজের লোক। ব্যানওয়ালা কারে ডাহে? ভাবি রে, এক আর কি কাছের ভাবি লাগছে, মাছটা কি রিদিয়া বালাইব, ভাবি আইন গো, হাসনা আছে, কথা কন ঠিক কিনা? বাইয়ে গড় থাইকাও ভাবি আইয়া মাছ মুলায়। আচ্ছা বলেন তো, বিচার ডাকি আগে ভাবি রইব না বাইয়ে রইব? কথা কয় না, কার রইব? ও ভাইও, তোমার ঘরের দন রাস্তা নাইমা কাল্লো বড়ের মন, আর তুমি চাইতেছ ডাইন পাল্লাত উঠতে, এত সোজা না, আষাঢ় দিয়ে ডাইন পাল্লাত বাম পাল্লাত পালাই দিব। কথা কন ঠিক কিনা? ঘরে থাইকা বউরে কইছে মাছ মুলে, কিন্তু তোমার আক্কেল থাকা উচিত, ব্রেনে বিবেক থাকা উচিত। সিএনজি গাড়ির পিছনে লেখা আছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। বিবেক খরচ করে চলো, তুমি শান্তিতে থাকবা। বলেন আমাদেরকে বিবেক দিছে কে? যদি আজকে সিধা হইতেন তো কিয়ামতে বুঝ দিতে পারতেন, আল্লাহ তুমি আমারে সিধা বানাই, যাই ল্যাংলা লুলা সিধা আসিলাম, আমি কিছু বুঝি না। আল্লাহকে বোঝা তোর যদি দূর করছো, তা আপনি তো সুস্থ, আপনার বিবেক আছে, আপনি ভালো মন্দ বুঝেন, ঠিক কিনা কন? আপনি স্বর্ণ লুকিয়ে রাখছেন, কারো জানতে দেন না, ব্যাংক ব্যালেন্স কারো জানতে দেন না। এগুলো হলো সম্পত্তি। আর সম্পদ যেটা, এটা আপনি সবার সামনে ওপেন করছেন। সম্পত্তির চাইতে সম্পদের দাম বেশি। হোয়াট ডিফারেন্স বিটুইন সম্পত্তি আর সম্পদ? যারা ইন্টারে পড়েছেন হৈমন্তী গল্প, কেউ যদি থাকেন হাত তোলেন। হৈমন্তী গল্প পড়া থাকলে হাত তোলেন, অনেকে পড়ছে। হৈমন্তী গল্পের মধ্যে হ্যাঁ, এক স্বামী তার স্ত্রীকে বলেছিল, এ আমার সম্পত্তি নয় সম্পদ, এ আমার সম্পত্তি নয় সম্পদ। সম্পত্তি আর সম্পদের মধ্যে পার্থক্য কি? এটা ডিগ্রিতে এটা পড়ায়, ইন্টারে এটা আসে পরীক্ষার মধ্যে। সম্পত্তি হলো যেটা বেচাও যায়, কিনাও যায়, প্রয়োজনে বেচবেন, প্রয়োজনে সম্পত্তি। আর সম্পদ হইল যেটা বেচাও যায় না,
কেনাও যায় না, কাউরে দেখানো ঠিক না। স্ত্রী হইল সম্পদ। স্ত্রী কি? জোরে কন, কথা কয় না। তো এই সম্পদটা যে বাজারে যায় প্রত্যেক দিন, আপনি এই প্রত্যেক দিন বেচতেছেন সম্পদের বাজারে, কেয়ামতে জবাব আসেনি? কথা কয় না। নাই নাই নাই। আসুন, হালাল হারামের কথা বলছি, হাদিসটা বলে আমি শেষ করব। আল্লাহর হাবিব বলেন, এ পৃথিবীর মানুষ, ইন্নামা উহলিকাল্লাযীনা কাবলাকুম, নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তী মানুষ অনেককে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আন্নাকুম কানু ইযা সারাকা ফীহিমিশ শরীফু তারাকুহু, যখন বড় লোকের কোন সন্তান চুরি করত, তারাকুহু, তাকে ছেড়ে দিত। বড় লোকের ছেলে চুরি করছে, তার বিচার হয় না, তাকে ছেড়ে দিত। ওয়াইজা সারাকা ফীহিমিদ দাইফু আকামু আলাইহিল হুদুদা, যখন কোন গরিবের ছেলে চুরি করত, সমাজের সবাই মিল্লা করিয়া স্কুল মাঠে তার বিচার করত। কথা কয় না? নবী হাদিসে বলতেছে, বড় লোকের ছেলে চুরি করলে কোনো বিচার নাই, আর গরিবের পুতে ওদি কখনো চুরি করে আর ধরা খায়, গ্রামের সবাই মিল্লা বাপ পুত দুইজন রে ফিরে। আরে কথা কয় না? আমাদের সমাজ তো এমনই, কুটিপতির বলা চুরি করছে, তার কিছু কয় না। হ্যাঁ, তার কি আছে? কথা কর না, কি আছে? আর আচ্ছা, আপনারা বলেন তো, আমার নবীর চাইতে বড় লোক কেউ আছে? আল্লাহ, সবাই কয় না। নবীর চাইতে বড় কেউ আছে? নবী জীবন যত কিছু আল্লাহ সৃষ্টি করছে, আনা খাইরে হম, খোদার খোদাইতে যা কিছু আছে সবচাইতে সম্মানী আমি নবী। নবী নিজে, আল্লাহ বলে, আনতা হাবিবি, ও হুজুর আপনি আমার ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। সে নবীকে শোনো, তোমরা তো বড় লোকের ফলা চুরি করলে ছাড়ি দাও, গরিবের ফলা চুরি করলে বিচার করো, আমারটা শোনো। কি? আহা, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ, যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা সারাকাত চুরি করতো কখনো, লাকাতাতু ইয়াদাহা, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। তোমরা বড় লোকের ছেলের বিচার করো না, অথচ আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি কখনো চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। আমি তার হাত কেটে দিতাম। চুরি করার শাস্তি কি? কথা কয় না, জোরে কন। আমি কোথাও চুরি আসেনি, কারো হাত কাটছেনি। আমরা না মুসলমান, আমরা কি মান? মুসলমান। আমরা শুধু মুসলমান আছে এটা বোঝা যায় কুরবানি ঈদ আইলে। হায় রে মানুষ, গরু বাজারও। কথা কর না, কুরবানি ঈদ আইলে বোঝা যায় আমরা কি ফাক্কা মুসলমান। শুধু গরু কিনবো, জবাই করবো, হুজুরে আইতো সহ্য না, হুজুরে আইন গরু জবা করে দিয়েছে। কি হুজুর, আমরা আইকুলার নামে কোথায় লাইছি? কথা কন ঠিক কিনা? কিন্তু জীবনে দেখলাম না একটা মুসল্লি হুজুরে আইনের আগে মসজিদটা মুছতে, পাখাটা চালু দিতে, ফ্যানটা চালু দিতে। কথা কন ঠিক কিনা? একজন ইমাম সাহেব হলো একটা সমাজের নেতা, সর্দার, যার পিছনে মন্ত্রী নামাজ পড়ে, মিনিস্টার নামাজ পড়ে। কথা কন ঠিক কিনা? তো সমাজের কিছু লোক একা, হুজুর ফাঁকাটা একটু মুছতে পারেন না, এই ফাঁপসটা মল হয়েছে চো দেন না, মসজিদে যে মুছলেন না। ও হুজুর, কি ও মসজিদে তো মাকড়সার বাসা, আমরা ধান কই? ঠিক কিনা কোন? কোন ইমাম সাহেব হুজুরে কি কইতে পারবো, সভাপতি সাহেব মসজিদে একটু ঝাড়ু দেন, কেবা আপনি অন যাইবেন না একটু পরে যাইবেন? কথা কয় না? এটাই তো। যদি ইমাম সাহেবে কেশিয়ার রেখে, হুজুর কেশিয়ার সাহেব একটু ফাপসটা দুই আনছে বড় হয়ে গেছে, কেশিয়ার সাহেব বেতন তো গত মাসেরটা পাই, এবার কার্ডটা পাইতেন না, জান গিয়া। মানে আমগো হুজুর গো প্রায় 2-3 মাসের বেতন পাই যায়। পৃথিবীর কোনো ডিপার্টমেন্টে পাই না, চলে এনে চলে। আমিও গত মাসে বলছি, হুজুররা হুইন্না দিব, হুইন্না হালখাতা মসজিদের বেতন উঠানো লাগে। আমগো নলুয়া এক ভদ্রলোক আছে, সারা বছর আপনারা খাওয়াইব, পয়সা খুঁজতো না, হালখাতার দিন আইতে হইব, না আইলে রাতটা 10টা পর্যন্ত অপেক্ষা করবে। এরপরে এমন গাইল্লায় মাইকে
তোরা 18 বছর আগে আমাইছি ওই বেটা টিয়া দেস না। বলেন আলেম ওলামার প্রতি সম্মান রাখার দরকার আছে না নাই? আমার নবীজি বলেন যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত আমি হাত কেটে দিতাম। তাহলে ইসলামী আইনটা মজবুত না দুর্বল? আওয়াজ দিয়ে বলেন। আমাদের মরণ আসেনি, কাছে না দূরে, কত কত কাছে। আমার জীবন যত কাছে মরণ আরো কাছে, জীবনের চাইতো আরো নিকটে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছে কি খালাকা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগে বলছেন মনে কথা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ আগে মৃত্যু বানাইছে এরপরে হায়াতটা বানাইছে। সবাই চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান রে আমার, হালাল হারামের কথা বলে একটা ঘটনা বলবো। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকি মাযহাবের ইমাম। মাযহাব কয়টা? সবাই বলেন। 4টা মাযহাব। কয়টা মাযহাব? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4টা মাযহাবকে বিশ্বাস করবেন, একটা মাযহাবের উপরে আপনি আমল করবেন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আর যেই লোকে মাযহাব মানে না সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যেই লোকে মাযহাব মানবে না সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যেই লোকে মাযহাব মানবে না সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বর্তমান যুগে নিজে মাযহাব নেওয়ার মতো, এরকম তাকলিদ করার মতো আলেম, ইজতিহাদ করার মতো মুজতাহিদ নাই। একজনকে অনুসরণ করতে হবে বাজান। আল্লাহ বলেছে একজনকে অনুসরণ করে তুমি আমল করো। একজন মিস্ত্রি তার উস্তাদকে অনুসরণ করে, একজন ড্রাইভার তার উস্তাদকে অনুসরণ করে, একজন মুসল্লি তার ইমামকে অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে জান্নাতুল বাকি এলাকায় জন্মগ্রহণ করেছেন। উনি আজীবন মদিনা শরীফে বসবাস করেছেন। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা শুধু আপনাদেরকে বলবো। হালাল কি জিনিস, হারাম কি জিনিস, ওনাদের অন্তরে আল্লাহর তাকওয়া কত বেশি ছিল। হে আমার কচুয়ার ভাইয়ারা, হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় আলেম ছিলেন। ওনার ইন্তেকালের পরে তৎকালীন সময়ের মানুষ বলেছে একটা এলেমের জাহাজ কবরে চলে গেল, একটা এলেমের জাহাজ দুনিয়া থেকে চলে গেল। ইমাম মালিকের টাইমে এত বড় আলেম পৃথিবীতে কেউ ছিল না। হযরত ইমাম শাফি মক্কা থাকে, ইমাম মালিক মদিনা শরীফে থাকে। পাবলিক জিজ্ঞাসা করেন, ও ইমাম মালিক আপনি মক্কা শরীফে হজ করতে যান না কেন? সবসময় মদিনা শরীফে পড়ে থাকেন কেন? ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবীজির কদম পড়েছে মদিনায়, নবীজির শহর হলো মদিনা শহর। আমি ইমাম মালিক যদি মক্কা শরীফে যাই হজ করতে গেলে, সেখানে মারা গেলে আমাকে জান্নাতুল মুআল্লা দাফন করা হবে মক্কায়। আমার জন্য তো মদিনার জান্নাতুল বাকির মাটি নসিব হবে না। রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছেন, 10,000 সাহাবী জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। খাতুনে জান্নাত মা ফাতেমা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। হযরতে হালিমাতুস সাদিয়া জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। ইমাম আবু হুরায়রা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। এই তো গত 1 মাস হলো জান্নাতুল বাকি জিয়ারত করে আসলাম। জান্নাতুল বাকিতে ঢোকার টাইমে ডান দিকে খাতুনে জান্নাত মা ফাতেমার রওজা মোবারক, বাম দিকে একটু সামনে গেলে ইমাম মালিকের রওজা মোবারক। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ পড়তেন, তাসবিহ তাহলিল পড়তেন। একটু পরে আবার এশাকের নামাজের জন্য দাঁড়িয়ে যাইতেন। ভাইজান আমার, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা এশাকের নামাজ পড়ে খানা খাইতেন, নাস্তা করতেন। ওনার খাদেম সাহেব নাস্তা তৈরি করে নিয়ে আসলো 3 কান রুটি। কয় কান? আওয়াজ দিয়ে এখন কয় কান? 3 কান রুটির দিকে নজর দিয়ে ইমাম মালিক প্লেটটা সামনের দিকে দিয়ে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। খাদেম সাহেব মনে করছে হুজুর মনে হয় রাগ করছে, নাস্তা কেন খায় না, নাকি কোনো কিছু ভুল হলো। সালাম ফিরাইবার পরে ইমাম মালিক দেখলেন খাদেম দাঁড়িয়ে আছে। এ খাদেম আমি কি নাস্তা খাবো না? হুজুর আপনার নাস্তা তো রেডি আছে। বলে এগুলো আমার আটার নাস্তা নয়। বলে হুজুর কি করে বুঝলেন, বিষয়টা কি? বলে আমার বস্তার আটা আরো দুর্বল আটা, আমার আটা রুটিটা লাল 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 হয়। আজকে যেই আটার রুটি তুমি আনছো এই রুটি ফুলা ফুলা দেখা যায়, ফুলা ফুলা দেখা যায়। এত ভালো আটা তো আমার ঘরে নাই, নিশ্চয়ই তুমি অন্য কোথাও থেকে আটা এনেছ। খাদেম সাহেব বলে হুজুর আপনার ছেলে হযরতে সালেহ রাদিয়াল্লাহু তাআলা জবানটা
জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। ইমাম মালিকের একজন ছেলে ছিলেন বড় মুহাদ্দিস হযরতে সালে। উনি সারাদিন ইবাদত বন্দেগী করতেন, জীবনে সারা বছর রোজা রাখতেন, শুধু হারাম 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন, সারা রাত্র ইবাদত করতেন, দেশের সেবা করতেন। উনি একটা এলাকা গভর্নর ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। একটা ডিসির কত মর্যাদা! হযরতে সালে ইমাম মালিকের সন্তান। ইমাম মালিকের সন্তান হযরতে সালের আটার বস্তা থেকে একটু আটা খাদেম সবাই না বলে, হুজুর আমি আপনার ছেলের বস্তা থেকে আটা এনে আপনার জন্য রুটি বানাইছি। ইমাম মালিক বলে, খবরদার, এই রুটি আমি খাবো না। বলে কেন? আমার ছেলে রাষ্ট্র পরিচালনা করে, আমার ছেলে রাষ্ট্রের গভর্নর হয়েছে, আমার ছেলের রুজিটা হালাল না হারাম আমি আগে কনফার্ম হতে হবে। তার এই আটার বস্তার টাকাটা হালাল না হারাম এটা আগে কনফার্ম হতে হবে। আমি কনফার্ম না হয়ে কি করে রুটি খাই? এত ভালো রুটি আমার মুখে দিয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমি বাম পাল্লায় উঠি আমার বিপদ আছে। আমি ডান পাল্লায় উঠতে হবে। ডান পাল্লায় উঠতে হলে হারামের রুজির রুটি খাওয়া যাবে না। এই খাদেম বলে, হুজুর এখন এই রুটিগুলো কি করব? অনেক কষ্ট হয়ে রুটি বানাইলাম। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলে, তুমি একটা কাজ করো, রুটিগুলো নিয়ে মদিনার রাস্তায় চলে যাও, কোনো ফকির যদি খুঁজে পাও ফকিরকে বলবা, ও ফকির রুটিগুলো খেয়ে বলো আমার কথা বলিও ইমাম মালিক তোমার জন্য রুটি পাঠাইছে। তবে ইমাম মালিক একটা প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? ওরে ফকির, যদি তোমার মনে চায় খাইও, মনে না চাইলে খাইও না। একটা ঘটনা আছে। বলে কি ঘটনা? ইমাম মালিকের ছেলে সালের আটার বস্তার আটা দিয়ে রুটি বানাইছে। ইমাম মালিক বলছে, সে যেহেতু রাষ্ট্র পরিচালনা করে, তার খানা হালালও হইতে পারে হারামও হইতে পারে, এটার মধ্যে কোনো গ্যারান্টি নাই। তুমি ফকির খাইলেও পারো না খাইলেও পারো। তুমি যদি না খাও একটা কুকুরকে দিয়ে দিও, কুকুর যদি খায় তখন বুঝবে এটা হালাল, না হলে মনে করা যাবে না। মদিনার কুকুরও কখনো হারাম জিনিস খায় না। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার কোরিয়ার বন্ধুরা, ছেলে যদি হাজীগঞ্জ বাজার থেকে, কচুয়া বাজার থেকে চাইলের বস্তা আনে, চিকন চাইল, চিকন চাইল ভালো আটা, ওরে বাবা দারুণ রুটি রে বাপরে, কইতে আনছতে আটাটা। বাবা চিন্তা করো না ছেলে টাকা পাইলো কোথায়, ছেলের রুজি কোথায় থেকে হলো? একটু জবান খুলে বলেন তো বাজান, হারাম টাকা রুজি আটা দিয়া আপনি যত স্বাদের খানা খান কেন, এই খানা খাইলে কি নামাজ হবে? আওয়াজ দিয়া কোন হবে? কখনো হবে না বাজান। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান দিয়ে বলেছেন, তোমরা হালাল খানা খাইও, হারাম খানা খাইও না। কেন কেন? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ইশতারা সাওবান বিআশারা দারাহিম ওয়া ফিহি দিরামুন হারামুন লাম ইকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাই, রাওয়াহু আহমদ। আহমদ শরীফের হাদিস। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, এরে জগতের মানুষ শোনো, মান ইশতারা সাওবা বিআশারা দারাহিম, কোন মানুষ যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনে, ওয়া ফিহি দিরামুন হারামুন, ওই 10 টাকার মধ্যে একটা টাকা যদি তার হারাম থাকে, লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতা মা দামা আলাই, যতক্ষণ পর্যন্ত এই জামাটা তার গায়ে থাকবে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। অন্য জায়গায় আছে, লা সালাতা লাহু ওয়ালা যাকাতা লাহু ওয়ালা হাজ্জা লাহু ওয়ালা সাদাকাতা লাহু ওয়ালা বিররা লাহু ওয়ালা সাওমা লাহু ওয়ালা ইবাদাতা লাহু ওয়ালা খিদমাতা লাহু। ইসলামে আইসা সে যত খেদমত করবে, দান করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, সওয়াবের নিয়তে যত কাজ করবে, হারাম টাকার কিনা জামা গায়ে থাকার কারণে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। একটু জবানটা বড় বড় কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার যত পারেন কেল খাইয়েন, যত পারেন শুধু আল্লাহ একটা মুখ দিছে, যা পারে কেল ঢুকায়। সত্য করে বলেন তো, এ কেউ জাফলং গেছেন? জাফলং জাফলং গেলে হাত তোলেন। ওই তো গেছে, অনেকে গেছে। পাথর ভাঙার মেশিন দেখছেন নি? জাফলং 0 পয়েন্টের কাছে পাথর ভাঙার মেশিন আছে, ছোট পাথর বড় পাথর। আমাদের সিলেকশন আসে না, ওরে এনে সিলেকশন দিয়ে গেছি বাইরে, সিলেকশন দেখি জল জল স্বর্ণের মতো দেখা যায়, একদম অরিজিনাল সাকার। আমাদের যেটা আইয়ে এটা ফতজন কয়বার মিয়ায়, আহা রে। সিলেকশনের মধ্যে ইলেকশন মিলেকশন জিলেকশন মিলেকশন সিক সিক বালু, কথা কয় না, এতবার মিক্স হয় ওখানে জকজক করে। আমি নিজ চোখে দেখলাম কত রঙের মেশিন। আচ্ছা সত্যি করে বলেন তো, আমাদের দেশে এই শোনেন, হলদির গুঁড়া, মচ্ছির গুঁড়া, গম বাঙ্গাইনা মেশিন আসেনি? আরে আমার মাঝে শরীয়তপুর কিছু বক্ত আছে, শহরের মধ্যে মরিচের চাষ হয়, তো ওরা আমার বছরের মরিচটা দিয়ে দেয়। এইবারত লই আইছে মরিচ 5-6 কেজি দিয়ে, এমন জাল এই মরিচ 5 কেজি হারা বছর খাইও কোথায়?
শুকনা খুব অরিজিনাল আলহামদুলিল্লাহ কর না। আপনারা মনে করছেন আপনারা মরিছে না, আমরা আলহামদুলিল্লাহ করি লাভ কি? এটা জাল ভাই, জাল। এখন শুনুন কেন বললাম কথা। মরিচের ভাঙ্গা গম ভাঙ্গাই না মেশিনে পাথর দিলে ভাঙন যাইব? যাইব। পাথরও ভাঙবো, মেশিনও ভাঙবো। কথা কন ঠিক কিনা? জোরে কন। রে কোরিয়ার ভাইয়ারা, আমাদের এই মুখটারে আল্লাহ একটা মেশিন বানাইছে। ও ভালো করে শোনেন, রহিমানগর একটা মেডিকেল সেন্টার আছে, ইনসাফ মেডিকেল সেন্টার, ভালো পরীক্ষা। মারহাবা কোন? রহিমানগর ইনসাফ মেডিকেল সেন্টার, ভালো পরীক্ষা। আপনাদের কচুয়াতে অনেক মেডিকেল সেন্টার আছে, ওখানে মেডিকেল সেন্টারের টেস্টগুলো খুব ভালো হয়। রহিমানগর ইনসাফ মেডিকেল সেন্টার, সাতবাড়িয়া রোডে। যদি সুযোগ এক সময় যাইয়েন ওই মেডিকেল সেন্টারে, যদি আপনি আপনার ব্লাড নিয়ে যান, ব্লাড টেস্টের মেশিন আলাদা, সাথে সাথে রেজাল্ট আসবে না। হার্টের মেশিন আলাদা, আলট্রাসোনোগ্রাফি মেশিন আলাদা। কথা কন। ইকো মেশিন আলাদা, এমআরআই মেশিন আলাদা, সিটি স্ক্যান মেশিন আলাদা। একটা মেশিন দিয়া সকল পরীক্ষা চলে না, রেজাল্ট আইতে সময় লাগে। আর আমাদের মুখের মধ্যে আল্লাহ পাক এমন একটা মেশিন দিছে রে বাবা, এই মেশিনের নাম হলো লিসা নোকা, তোমার জিব্বা। সাথে সাথে রেজাল্ট দেন। কি মেশিন? মরিচ লাগাইবেন, রেজাল্ট আইব নি? কি কি রেজাল্টটা কি? 1 মাস পরে আইব নাকি সাথে সাথে? মুখে দিয়ে তো কথা কোন ঠিক কিনা? এইবার মরিচ সারা করল্লা লাগান, মেশিন কি রেজাল্ট দিব নি? কি তিতা? করল্লা সরাইয়া তেঁতুল লাগান, সাথে সাথে না একটু পরে? জোরে বলেন। পৃথিবীতে যত রকম খানা, কখনো একই ফলের 2 রকম স্বাদ নয়। পৃথিবীতে যত রকম খানা তত রকম স্বাদ। এই মেশিনটায় পরীক্ষা করে করে আপনাকে বলে দিচ্ছে এটার স্বাদ এরকম, এটা আনারস। যদি কাটতে আপনার চোখ বাইন্দা যদি 10 রকম ফল সামনে দেয়, মুখে দিলে বলবেন এটা আঙ্গুর, এটা আনারস, এটা আপেল, এটা টমেটো, এটা ক্ষীরা, এটা মিষ্টি। আন্দিগুন্দি কইতে পারতেন না? আর কথা কয় না। মুখে দিলে আপনি বুঝবেন এটা কি। কে বলে? আপনার মেশিনে বলে দিচ্ছে এটা কি। বাজান রে, যেরকম হলুদের গুঁড়ার মেশিনে পাথর দিলে মেশিনটা নষ্ট হয়ে যাবে, এই মেশিনের কাজে লাগবে না। আমাদের মুখের জবানটা হলো আল্লাহ তাবারাকা তাআলা কোরআন শরীফে বলেছেন, তোমরা কুলু মিন তাইয়্যিবা, তোমরা হালাল খানা খাইও। এই মেশিনে ফল দেওয়া যাবে, হালাল দেওয়া যাবে। এই মেশিনে যেরকম পাথর দিলে হলুদের গুঁড়ার মেশিন থাকে না। ও জগতের মানুষ রে, তুই তোমার মেশিনটাকে তুমি হেফাজত করতে পারো। নবীজি বলেছেন 2টা মেশিন তোমরা হেফাজত করবে, একটা লজ্জাস্থান আর একটা হলো তোমার জিহ্বা। এই 2টা হেফাজত করলে তুমি জান্নাতি। এগুলো নষ্ট করা যাবে না। এই মুখের মেশিনটা নষ্ট হয়ে যায়। আপনাকে বলছে হালাল খাইতে, যখন সুদের খানা ঢুকাইবেন ওই পাথর বাংলা যেরকম গমের মেশিন নষ্ট হয়ে যায়, আপনার মুখের মেশিনটা ধ্বংস হয়ে গেল। ঘুষ ঢুকাইলেন ধ্বংস হয়ে গেল, হারাম ঢুকাইলেন ধ্বংস হয়ে গেল, গীপত কইলেন ধ্বংস হয়ে গেল, পরের জায়গা দখল করলেন ধ্বংস হয়ে গেল। এই জিহ্বা, ধ্বংসওয়ালা জিহ্বা লইয়া যখন আপনি কাল কিয়ামতের ময়দানে যাবেন, ভাইজান রে, এই পৃথিবীর মেশিনের কোনো জবান নাই, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমি আপনি হাজির হব, এই মেশিনটার জবানটা খুলে যাবে। আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে, আমার চোখ আমার বিরুদ্ধে কথা বলবে, আমার নাসিকা আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পুরা দেহ আমার বিরুদ্ধে। যে জিহ্বারে আদর করে যতন করে 2 দাঁতের মাঝখানে ফালছি, কখনো দাঁত দিয়া কামড় দিয়া কষ্ট দেই নাই, এই জিহ্বাটা পর্যন্ত কাল কিয়ামতে আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। তখন আপনি বলবেন জিহ্বারে আমার মুখের ভিতর থাইকে বুঝি আমার বিরুদ্ধে। জিহ্বা বলবে আল্লাহ বলছে হালাল খাইতা, তুমি হারাম খাইছো কেন? আল্লাহ বলছে হালাল খাইতা, তুমি সুদ খাইছো কেন? আল্লাহ বলছে ফলের রস খাইতা, তুমি ফল না খাইয়া গাঞ্জা খাইছো কেন? আল্লাহ বলছে দুধ খাইতা, তুমি দুধ না খাইয়া মদ খাইছো কেন? এই জন্য আমি জিহ্বা জবান খুলে দিলাম। তুমি কি বলবা? তখন জিহ্বা বলবে আল্লাহ এই কাজ করছে, এই কাজ করছে, এই কাজ করছে, এই কাজ করছে, বাম দিকে ঘুরাও, বাম দিকে ঘুরাও, এই গাড়ি ডান দিকে দেওয়া যাবে না, বাম দিকে ঘুরাও, বাম পাল্লা দাও। এই কথা কোন ঠিক কিনা? মেশিনটা ঠিক রাখার দরকার আসেনি? এইবার শেষ, একদম শেষ, আর 1 মিনিট। যদি মেশিন নষ্ট করে থাকেন পাথর ঢুকাইয়া, এটা মেরামত করার একটা সিস্টেম আছে। মেরামত করার সিস্টেম আল্লাহ বলছে বেশি বেশি জিকির করো। কোন শায়েখ মুরব্বির কাছে যাইয়া হাতে হাত ধইরা তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খালেস তওবা করো, তোমার মেশিন ঠিক হইয়া যাবে। আল্লাহু আকবার বলেন।